বড়সড় সাফল্য পুলিশের সার্জিক্যাল স্ট্রাইকে রুখল নারী পাচার। ইসলামপুরে পুলিশি অভিযানে বড়সড় সাফল্য। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই সফলতা মিলল কিভাবে? বড়সড় সাফল্য নিঃসন্দেহে বলা যায় পুলিশের। দেখো, একদমই বলা যেতে পারে যে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা পুলিশ। গতকাল ইসলামপুর শহরের যে নিষিদ্ধ পল্লী চম্পাপাক এলাকায় সেখানে কিন্তু গোপন সূত্রে খবর দিয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর পরে কিন্তু দেখা গেছে যে 16 জন নাবালিকাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এবং এই যে ঘটনার সাথে যেসব পাচারকারী যারা রয়েছে, মানব পাচারকারী চক্রের সাথে সদস্যরা যারা জড়িত রয়েছে, তারা যাতে অন্য কোথাও পালিয়ে যেতে না পারে তার জন্য প্রমাণের মাধ্যমে কিন্তু সেখানে নজরদারি চালানো হয়। এই ঘটনা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ, ধন্যবাদ। বদলের বাংলায় এবার জাপানের বিনিয়োগ। সাবমেরিন কেবল সিস্টেমে জুড়বে পশ্চিমবঙ্গের নাম। ভারতে প্রথমবার সফরে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এদেশে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান। বাংলার ভাগে 3,800 কোটি টাকার বিনিয়োগ। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রথমবার ভারত সফরে। তাকে ছোট বোন বলে ভারতে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। और मेरी छोटी बहन प्रधानमंत्री ताकाइची जी, I would like to extend my heartfelt gratitude to Prime Minister Modi and the people of India for your warm hospitality on the occasion of my visit to your country. You called me a beautiful younger sister, Prime Minister Modi. দুই দেশের বাণিজ্যিক সুসম্পর্কের সুর সেখানেই বাঁধা হয়ে গিয়েছিল। তাকাউচির এবারের সফরে 19টি মৌ স্বাক্ষর হয়েছে। ভারতে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে জাপান। পালা বদলের পর বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার। নতুন সরকারের মিশন বাংলায় শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা। জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরে সুখবর বাংলার জন্যও। বাংলার ঝুলিতেও আসছে বিনিয়োগ। জাপানের এনটিটি ডেটা সংস্থা পশ্চিমবঙ্গে লগ্নি করবে। 3,800 কোটি টাকার বিনিয়োগ করবে এনটিটি ডেটা। এনটিটি ডেটা টোকিও সংস্থা 70টিরও বেশি দেশে কাজ করে। বিশ্বজুড়ে 2 লক্ষের কাছাকাছি কর্মী সংখ্যা। এআই, ক্লাউড, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ডেটা সেন্টার, অ্যাপ্লিকেশন সার্ভিস সংক্রান্ত কাজ করে এনটিটি ডেটা। পশ্চিমবঙ্গে এনটিটি ডেটা সাবমেরিন কেবল নিয়ে কাজ করবে। কি এই সাবমেরিন কেবল? একে গভীর সমুদ্রের হাইওয়ে বলা যেতে পারে। সাধারণত 2 ধরনের সাবমেরিন কেবল হয়, সাবমেরিন কমিউনিকেশনস কেবল ও সাবমেরিন পাওয়ার কেবল। সমুদ্র বা মহাসাগরের তলদেশ দিয়ে বিভিন্ন মহাদেশ ও দেশের মধ্যে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য ফাইবার অপটিক কেবল। স্যাটেলাইটের তুলনায় সাবমেরিন কেবলের ডেটা ট্রান্সফারের গতি ও ধারণ ক্ষমতা অনেক বেশি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যে কোনো ডেটা আলোর গতিতে পরিবাহিত হয়। আন্তর্জাতিক ডেটা ট্রাফিকের প্রায় 95% অপটিক কেবলের মাধ্যমেই হয়। এই বিরাট কর্মকাণ্ডের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম, কারণ রাজ্যে সাবমেরিন কেবল নিয়ে কাজ করবে জাপানের সংস্থা এনটিটি ডেটা। পালা বদলের পর রাজ্যে বিনিয়োগে আগ্রহী হয়েছেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। বেশ কিছু বিনিয়োগের প্রস্তাবও এসেছে। এবার বিনিয়োগের খবর জাপান থেকে। এনটিটি ডেটার মতো নামকরা আন্তর্জাতিক সংস্থা এ রাজ্যে বিনিয়োগের নোঙর ফেলছে, যা রাজ্যের মুকুটে এক অনন্য পালক। নিউজ 18 বাংলা।